চলে এসেছি বহু দূরে প্রকৃতির কোলে। উড়িষ্যার কাশ্মীর নাকি দারিংবাড়িকেই বলে। এই না হলো আমাদের উড়িষ্যার কাশ্মীর, যেমনটা নাম তেমনটাই কাম বন্ধুরা। হেভি হেভি দারিংবাড়ির এই উঁচু স্থানটায় একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা সানরাইজ এবং সানসেট দুটোই দেখতে পারো। এমিউ বার্ডস কত সুন্দর এরা। প্রকৃতি আসলে অনেক সুন্দর বন্ধুরা। যদি প্রকৃতিকে আপনি সত্যিকারই ভালোবেসে থাকেন তাহলে সুন্দর দৃশ্য কিন্তু আপনি দেখতে পারবেন। আপনার ভিউটা দেখো একবার, চারিদিকে মেঘ কুয়াশায় ভর্তি পুরো। আমরা যাচ্ছি এখন মন্টাসুরের দিকে। পরপর কিন্তু এরকম ব্রিজ পড়ছে কাঠ দিয়ে তৈরি করা, খুব রিস্কি কিন্তু এটা। আর এইভাবে কিন্তু আমাদের যেতে হবে, কোনো উপায় নেই। আর ওয়াটারফল দেখতে এসছো আর যদি বৃষ্টি অনুভব না করো তাহলে কি ওয়াটারফল দেখতেছো বন্ধুরা? থ্যাঙ্কস গড যে ওয়াটারফল দেখতে আসার সাথে সাথেই এত সুন্দর বৃষ্টি এসছে, দারুণ লাগছে ফাটাফাটি। জীবনে প্রথমবার শুনলাম যে ঝিলের তলায় নাকি মামনি দেবীর মন্দির রয়েছে, যেটা অদৃশ্য, এখান থেকে দেখতে পাওয়া যাবে না, দেখাটাও নিষিদ্ধ আর কি। অনেকে ট্রাই করেছিল, তারা আজকে জিন্দা নেই আর কি। একসময় ছিল বিনা পয়সা ঠাকুরকে দর্শন করতো, তো আর এখন প্রতি জায়গায় ঠাকুরকে দর্শন করার জন্য পয়সা লাগে। আমরা যেটা সকালে ব্রেকফাস্ট করি বন্ধুরা, সেই নাম দিয়ে নাকি কোনো একটা আইল্যান্ডের নাম আছে, ব্রেকফাস্ট করার জায়গা রাজা মহারাজাদের। পূর্ণিমা অমাবস্যার সময় এখানে ঘন্টা অটোমেটিক বাজে, এর জন্য এটা নাম হচ্ছে ঘণ্টেশ্বর মহাদেবের মন্দির। ফাইনালি বন্ধুরা এখন আমরা রয়েছি জিরাং মনেস্ট্রি, যার অপর নাম হচ্ছে পদ্মসম্ভব বিহারা মঠ। যেই জায়গাটায় গরম জল, উষ্ণ গরম জল রয়েছে, এই জলেরটা কিন্তু নিচ থেকে হট স্প্রিংটা উঠছে, টোটালি এটা গরম জল। কারো যদি চর্মরোগ থাকে সেই চর্মরোগ কিন্তু নিরাময় করা হয় এই গরম জলটা। গোয়া ভাই, গোয়ার মতন ফিল দিচ্ছে এই উড়িষ্যার দারিংবাড়ির এত সুন্দর একটা প্লেস। তোমরা পুরো গোয়ার মতন অনুভূতি কিন্তু পাবে। আর এই জায়গাটা দেখো, কিছুটা তোমরা রামেশ্বরম ফিল পাবে বন্ধুরা, সিরিয়াসলি বলছি। এই লেভেলের ঢেউ তোমরা দেখতে পাবে এখানে। এই দেখো এখানে মা লক্ষ্মী সরস্বতী কালে কিন্তু মূর্তি একসাথে রয়েছে, তিনজন মিলেই কুন্তেশ্বরী মায়ের রূপ নিয়েছে। পাথরটা আছে, এই পাথরের নিচে কিন্তু শ্রী রামচন্দ্রের এখন কিন্তু পদচিহ্ন আছে। हम कलियुग का लोग है, 5 इंच रहते हैं, 6 फुट रहते हैं। आगे का लोग ना त्रेता युग में 22 फुट 24 फुट रहते हैं हाइट। কৃষ্ণ বলুন রাম বলুন, তাদের হাইট কিন্তু অনেক উঁচু ছিল, 30 ফুট 22 ফুট উচ্চতা। এই যে পাথরের পায়ে ছাপটা দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে, আর বাকি দুটো কিন্তু অদৃশ্য রয়েছে। আমরা নো নেটওয়ার্ক জোনে আছি, কোনো নেটওয়ার্ক কিন্তু নেই। দারিংবাড়ি যখনই তোমরা ট্যুর করছো মনে রাখবে জিও আর বিএসএনএল অনলি কিন্তু টাওয়ার পায়, অন্য সিম কিন্তু টাওয়ার পাবে না। এই লঙ্কার চাটনি দিয়ে 5,000 টাকায় তোমরা কিন্তু এই যে পুরো সাইট সিইংটা 3 নাইট 4 ডেজ এর পুরো প্যাকেজটা করতে পারো। আর দাদা কিন্তু সব রকম ব্যবস্থা, গাড়ি থাকা খাওয়া সব, পুরো দারিংবাড়ি আর গোপালপুর ট্রিপটা করে নাও তোমরা। ওয়েলকাম টু দারিংবাড়ি। জয় জগন্নাথ বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। এখন উড়িষ্যার মাটিতে রয়েছে বন্ধুগণ। কালকে রাতে আমরা চলে এসেছিলাম এই ব্রহ্মপুর স্টেশনে বা ব্রহ্মপুর এলাকার মধ্যে আমরা এখন রয়েছি। তো আজকে আমরা দারিংবাড়ি বা দরিংবাড়ি, যেটা আপনি নাম বলেন, উড়িষ্যার কাশ্মীর এতটাই ফেমাস, এত দিন ধরে আমরা অপেক্ষা করছি এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। ফাইনালি হয়তো ভগবান আমাদের ডেকেছে। যাই হোক, আজকে আমরা যে ট্যুরটা করছি দারিংবাড়ি, এই যে ট্যুর মানে 3 নাইট 4 ডেজের একটা প্যাকেজ করছি, সেই প্যাকেজটা কার সাথে করছি একটু আলাপ পরিচয় করে দিই। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো হ্যালো। তো আজকে নীলমণি দার সাথে কিন্তু আমরা পুরো দারিংবাড়ি সাইডটা করব। দেখতে থাকো, দারুণ দারুণ পয়েন্ট হচ্ছে, পুরো ভিডিওটা ওয়াচ করবে, হেভি হেভি পয়েন্ট কিন্তু আমরা দেখাতে চলছি। তো চলুন দাদা শুরু করা যাক। তো দারিংবাড়ি যাওয়ার আগে আমাদের পেয়েছে প্রচুর খিদে বন্ধুরা। তো এখন চলে এসেছি হোটেল দর্শন, এখানের মধ্যে সবথেকে ফেমাস দোকান বলতে পারো। তো এখানে আজকে ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে আমরা বেরিয়ে যাবো দারিংবাড়ির উদ্দেশ্যে। এখন কত বড় সাইজের একটা প্লেট নিয়ে নিয়েছি, কি আছে দেখো, ধোসা আছে, বড় সাইজের ধোসা, জবরদস্ত। আর লাস্টে মিষ্টি মুখ করার জন্য নিয়ে নিয়েছি এখানকার রাবড়ি, সুপার খেতে। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন, প্রথম পয়েন্ট হচ্ছে করঞ্জেই মাতার টেম্পল। এটা হচ্ছে উড়িষ্যার দারিংবাড়ি এলাকার মধ্যে তোমার তিতুলিয়া গ্রামে অবস্থিত।
দেখতে তো বাইরে থেকে অপূর্ব লাগছে, ভিতরে ঢোকা যাক চলো। মহাদেবের পরম ভক্ত নন্দী, আর এই মন্দিরের দৃশ্যটা বাইরে থেকে অপূর্ব লাগছে কিন্তু বাইরের দৃশ্যটা। তো দেখতে পাচ্ছ মন্দিরটা ওখানে রয়েছে, মা কারঞ্জয়ী মাতার মন্দিরটা। তো এখানে ভিডিওগ্রাফিতে অ্যালাউ নেই, আর 5 টাকা কিন্তু টিকিট লাগে, তোমার এখানে আসবে 5 টাকা টিকিট কেটে ভিতরে এন্ট্রি করতে পারো। ভিতরে আমরা কালীবাই দর্শন তো করলাম, কিন্তু বাইটি বল তোমাকে দেখাতে পারলাম না। খুব জাগ্রত মন্দির, অবশ্যই এখানে দর্শন করো। এই দৃশ্যটা হেভি লাগছে, দেখো মা কারঞ্জয়ী মাতার টেম্পল দেখা আছে, পাহাড়টা কিন্তু অসাধারণ। এখানে শুনেছি অনেক ময়ূর দেখতে পাওয়া যায়। আজকে একটু ওয়েদারটা খারাপ থাকার কারণে উপরে উঠছি না, এখান থেকে আমরা চলে যাবো নেক্সট ডেস্টিনেশনে। বৃষ্টি শুরু হয়েছে বন্ধুগণ। উড়িষ্যার দারিংবাড়ি এসে দারুণ অনুভূতি, কোনো সময় বৃষ্টি, কোনো সময় ঠান্ডা আবহাওয়া, আর কোনো সময় হালকা একটু গরম। কি ভিউ লাগছে! এখন যদি কুয়াশাটা যদি না থাকতো, লিটারেলি এখানে এসে মনে হচ্ছে সত্যিকারই উড়িষ্যার যে কাশ্মীর নামটা দিয়েছে, লিটল কাশ্মীর, ভুল নাম দেয়নি, সত্যিকারই অপূর্ব লাগছে। কুয়াশায় ভর্তি চারিদিকে দেখো, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। শীতকালের মুহূর্তটা জমে গেছে পুরো। এই সৌডা ড্যামের ভিউ দারুণ লাগছে, দেখো সৌডা ড্যামটা। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিদ্ধেশ্বর টেম্পল। এই চারিদিকটা হচ্ছে 108 শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে। অপূর্ব জায়গা, তোমাদের কেমন লাগছে বলো। এই দেখো সিদ্ধেশ্বর টেম্পলটা কি সুন্দর লাগছে, আর এদিকে 108 টেম্পলটা। এই যে মূর্তিগুলো 108টা শিবলিঙ্গ এইভাবে রয়েছে, কি সুন্দর লাগছে দেখো। শিবের বিভিন্ন রকম অবতারের রূপ কিন্তু এখানে রয়েছে ফাটাফাটি। তো এই যে দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বর টেম্পল, সিদ্ধেশ্বর টেম্পলের এই রাস্তা দিয়ে আসলে এখানে হচ্ছে পার্কিং জোন, গাড়ি ফাড়ি পার্কিং করতে পারো। তো এখানে পার্কিং করার পরে আমরা এবার উপরে যাব। উপরের সেকশনটা হচ্ছে কুন্তেশ্বর টেম্পল রয়েছে, এই দিকটা দুদিকে গেট রয়েছে, যেদিক দিকে যাও। দারিংবাড়িটা ম্যাক্সিমাম কিন্তু এই পাহাড় নিয়ে বিশিষ্ট, আর হচ্ছে মন্দির, টেম্পলের শহরও কিন্তু বলা হয়। তো এই হচ্ছে কুন্তেশ্বরী টেম্পলটা। দেখতে পাচ্ছ এখানে মা লক্ষ্মী, সরস্বতী, কালের কিন্তু মূর্তি একসাথে রয়েছে। মা লক্ষ্মী, সরস্বতী, কালী তিনজন মিলে কুন্তেশ্বরী মায়ের রূপ নিয়েছে। কুন্তেশ্বরী মন্দির থেকে আসার পথেই ছেড়ে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর সাথে ভাবলাম একটু চা ব্রেক নেওয়া যাক। সময় যখন শীতকাল, পড়ছে ভারী বৃষ্টি। আমি এখন কিন্তু রয়েছি উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি। অপূর্ব বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। এখন রয়েছি আমরা দারুণ একটা স্পটে, এটা হচ্ছে হুলু হুলা গন্ড জায়গাটার নাম। এখানে একটা ইতিহাস, পৌরাণিক ইতিহাসে আছে, শ্রী রামচন্দ্র যখন তোমার বনবাসে যাচ্ছিলেন, ঠিক আছে, 14 বছর বনবাস, সেই সময় এইখান দিয়ে কিন্তু উনি গেছিলেন শ্রীলঙ্কার পথে, ঠিক আছে। আর এইখানে যে পাথরটা আছে, এই পাথরের নিচে কিন্তু শ্রী রামচন্দ্রের এখন কিন্তু পদচিহ্ন আছে। কার কার এরকম অভিজ্ঞতা হয়েছে বলো, শীতকালে বৃষ্টি। এই দেখো বন্ধুরা, ঝর্ণা জলটা আসছে পাহাড় থেকে, কি স্রোত আর কি গতিবেগ আর কি साउंड। ওই পাথরটার নিচে দেওয়া যাক, শ্রী রামচন্দ্রের পদচিহ্নটা দেখায় তোমার। हम कलियुग का लोग है, 5 फुट 5 इंच रहते हैं, 6 फुट रहते हैं। हाँ। आगे का लोग ना तृतीया युग में 22 फुट 24 फुट रहते हैं हाइट। শ্রীকৃষ্ণ বলুন, রাম বলুন, তাদের হাইট কিন্তু অনেক উঁচু ছিল, 30 ফুট 22 ফুট উচ্চতা, ঠিক আছে। এই যে পাথরের পায়ে ছাপটা দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে, আর বাকি দুটো কিন্তু অদৃশ্য রয়েছে। ভগবান রামের এইখানে পদচিহ্ন আপনারা দেখতে পারবেন, হুলু হুলা গন্ড জায়গাটার নাম। তো বন্ধুরা এখন কিন্তু আমরা দারিংবাড়ি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এটা হচ্ছে NH এর সঙ্গে কানেক্টেড, NH 59। দারুণ লাগছে দেখো ফরেস্টটা একবার দেখতে পাচ্ছ। এখন আমরা নো নেটওয়ার্ক জোনে আছি, কোনো নেটওয়ার্ক কিন্তু নেই। একমাত্র জিও একটা টাওয়ার পাচ্ছে, মাঝে মাঝে পাচ্ছে না। এখানে বলি যে দারিংবাড়ি যখনই তোমরা ট্যুর করছো, মনে রাখবে জিও আর BSNL অনলি কিন্তু টাওয়ার পায়, কিন্তু ঠিক আছে, অন্য সিম কিন্তু টাওয়ার পাবে না। মধ্য জায়গা, অটোটা যাচ্ছে এই ফরেস্টের ভিতরে আমরা রয়েছি, হেভি হেভি দেখতে পাচ্ছ। অটো করে কিন্তু পাবলিক, এই একটা গ্রাম রয়েছে দারিংবাড়ির ভিতরেই, এই গ্রামের মানুষরা কিন্তু এইভাবে কিন্তু জীবনযাপন করছে। ওকে বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দারিংবাড়ির ভিউ পয়েন্ট, ঠিক আছে। এই দেখো, এই না হলো আমাদের উড়িষ্যার কাশ্মীর, যেমনটা নাম তেমনটাই কাম বন্ধুরা। হেভি হেভি সুপার, প্রকৃতি কতটাই সুন্দর দেখো, যেদিকে দেখবে সেদিকে গ্রিনারি আর গ্রিনারি। চলে এসেছি বহু দূরে, প্রকৃতির কোলে। উড়িষ্যার কাশ্মীর নাকি দারিংবাড়িকেই বলে। আর এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশনে। ঠান্ডা যা দিচ্ছে ভাই, আমরা এখন দারিংবাড়ি চলে এসেছি, ঠিক আছে। কিন্তু এদিকে সানরাইজ হয়, আর ঠিক আমার উল্টো দিক সাইডে, এই সাইডটা হচ্ছে সানসেট হয়। দারিংবাড়ির এই উঁচু স্থানটায় একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা সানরাইজ এবং সানসেট দুটোই দেখতে পারো, হেভি একটা ভিউ পয়েন্ট। আর এখানে ওটা হনুমান টেম্পল হচ্ছে, এইখানে দাঁড়িয়ে আর কি দুটো সাইড তোমরা অনুভব করতে পারো। অনেকটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে জায়গাটা, টুরিস্টদের জন্য তৈরি করা হচ্ছে। এই জায়গাটা আসলে কিন্তু দারিংবাড়িতে তোমরা দেখে নেবে সানরাইজ অ্যান্ড সানসেট ভিউ পয়েন্ট। তো চলো, এরপর আমরা দুটো স্থান ঘুরবো, তারপর কিন্তু আজকে A1 শেষ হবে। আজকে হচ্ছে আমরা যাবো এখন কফি গার্ডেন এবং যাবো পাইন ফরেস্টে। বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্ট পিকনিক স্পটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য মনোরঞ্জনের জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা, দেখতে পাচ্ছ দোলনা ফোলনা সব করা আছে। এলাকাটা কিন্তু দারুণ,
পুরোটাই পিকনিক স্পট, যারা যারা ম্যাক্সিমাম পিকনিক করতে আসে। আর চারিদিকে পাইন ফরেস্ট, ও মাই গড, ভিউটা দেখো, জাস্ট অপূর্ব লাগছে না? খুব সুন্দর, এক কথা অনবদ্য একটা জায়গা, চারিদিকে পাইন ফরেস্টে ভর্তি। প্রিয় সঙ্গী নিয়ে যখন আসবে, এত সুন্দর জায়গা করা আছে, বসে গল্প করো আর সামনে ভিউ দেখো। আর এই দেখো, শুরুতে একটা পাইন ফল পেলাম, এই পাইন গাছেরই পাইন ফল, হেভি লাগছে দেখো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কফি এবং ব্ল্যাক পেপার প্ল্যান্টেশন হয় এখানে, খুব সুন্দর দারিংবাড়ির মধ্যে। এটা দেখে নিতে পারো, 10 টাকা করে প্রাইস লাগছে। এই যে গাছটা রয়েছে, এটা হচ্ছে কফি গাছ, এটা কফি সিডস, লাল লাল গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কফি সিডস, এগুলো দিয়েই কিন্তু কফি তৈরি করা হয়। পুরো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, হচ্ছে তোমার গোলমরিচ। হ্যাঁ, এই যে গাছটা, আমার যদি কেরালার গুলো ভিডিও কেউ দেখে থাকো তাহলে দেখতে পারবে, আমি কিন্তু প্ল্যান্টেশনে কাজ করেছিলাম, যেটা তোমরা বাড়িতে চায়ের সাথে খাও, গোলমরিচ। এই গোলমরিচ গাছ, এই যে অনেক বড় ফরেস্ট, কিভাবে প্ল্যান্টেশন করা হচ্ছে, কিভাবে তৈরি করা হয়, জিনিসগুলো শেখানো হয়, চাইলে ফ্রিতে শিখতেও পারেন না কেন, ঠিক আছে। 100 টাকা এবং 50 টাকা কিন্তু কফি সিডস রয়েছে। ব্ল্যাক পেপার এটা কিন্তু 100 টাকা। সে দুপুরে লাঞ্চটা কি দিয়েছে দেখো, ডাল দিকে রয়েছে, একটা দই, আলু সিদ্ধ, এখানে একটা তরকারি রয়েছে, আর রয়েছে চিকেন। তাহলে তোমরা ফিশও নিতে পারো, এই যে ফিশ আইটেম, বাকি সব সেম, এরকম মাছটা থাকবে। দিয়েছে কোথায় দেখো, পুরো শাল পাতায়, কাঁচা শাল পাতা এটা থাকে। তরকারিগুলো বেশ দারুণ, কিন্তু আজকে কিন্তু আমরা নাইট স্টে করবো দারিংবাড়িতে। তো আমরা হোটেলে চলে এসেছি, আমরা একটা রুম নিয়ে নিয়েছি, 404 রুমটা। এই রুমটা আমরা 4 জন আছি, দেখতে পাচ্ছ, ডবল বেড, এখানে 2 জন থাকতে পারবে, ওখানে 1 জন। পরের রুমটা কিন্তু বেশ সুন্দর। 3 রাত্রি 4 দিনের প্যাকেজটা করছি, এখানে আমরা 2 দিন থাকছি, আর তারপরের দিন থাকবো আমরা ব্রহ্মপুর। বন্ধুরা বিশ্বাস করো না, বাইরে এত ঠান্ডা, বাপরে বাপ। যে রেস্টুরেন্টে যে ছিল তাকে ফোন করলাম, দাদা একটু পার্সেলটা দিয়ে যাও, উনি এইমাত্র পার্সেল দিয়ে গেল। তাও কি দিয়েছে দেখো, আমি কিছু বলিনি কি দেবে রাত্রেবেলায়। তো ন্যাচারালি ভাত থাকে, ভাতের সঙ্গে যা কিছু খাও। আমি রুমে নিয়ে নিয়েছি, রুটি নিয়েছি, তরকারি নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম দারিংবাড়ি। সেম ওয়েদার, ফগি ওয়েদার, আর হালকা হালকা মৃদু বৃষ্টি পড়ছে। এই রাজুদা রেডি তো আজকে? সকালবেলাটা শুরু হবে আজকে এই গরম গরম লাল চা দিয়ে। খালি কিন্তু রেডি হয়ে গেছে উত্তাপাম, হেভি ট্রাই করতে পারো, হেভি দারুণ উত্তাপাম। ফার্স্ট দিন দোসা ট্রাই করেছি, সেকেন্ড দিন আমার উত্তাপাম খেয়ে কিন্তু আমার মন ভরেনি। এখানে কিন্তু বড়াও ট্রাই করে নিয়েছে, বড়া এরকম নারকেলের চাটনি দিয়ে। আরে ভাই, কি চারিদিকে কি ঠান্ডা, কুয়াশা ভরা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর আজকের প্রথম ডেস্টিনেশন, প্রথম পয়েন্টে চলে এসেছি, হিল ভিউ পার্ক দারিংবাড়ি, ঠিক আছে। এখান থেকে স্টার্টিং হচ্ছে আমাদের পয়েন্ট। তো চলো, এখানে কিন্তু 10 টাকা করে টিকিট লাগছে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। পার্কের ভিতরে দেখতে পাচ্ছি টয় ট্রেন রয়েছে, মনে হচ্ছে দার্জিলিং এ ভিউ দিচ্ছে বন্ধুরা। পার্কটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, কিন্তু চারিদিকে কুয়াশার কারণে কতটা দেখতে পাচ্ছ জানি না। এরিয়াটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা ভালোবাসার মানুষ আছো তারা এখানে সময় কাটানোর জন্য বেস্ট বলা যায়। আর এখানে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় দারিংবাড়ির ওই স্থান থেকে। এখন তো পুরো কুয়াশা, পুরো ফিল দিচ্ছে ভাই, দার্জিলিং এসছে এরকম ফিল দিচ্ছে। কিন্তু এই উপর থেকে পার্কটা দেখতে পারো, অনেকটা সুন্দর বেশ। এদিকে দেখেন পুরোই কুয়াশা, কি দেখাবো তোমাদের বলো। হিল ভিউ পার্কের অপোজিট সাইডে রয়েছে নেচার পার্ক। এই পার্কটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়রা কীভাবে থাকতো এখানকার দারিংবাড়ির, সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে। তো সেটা আমরা দেখবো। এই লালমাটি রাস্তা, চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যেই ন্যাচারাল পার্কটা করা। দারিংবাড়িতে মেনলি ট্রাইবালরাই থাকে, ঠিক আছে, বা এখনো রয়েছে। তো তাদের সম্প্রদায়টাকে তুলে ধরা হয়েছে। তো এটা কোনো টিকিট লাগে না। এখানকার অ্যাকচুয়ালি পোশাক আশাক এরকম ছিল আর কি ট্রাইবালদের। আর এই মাটির বাড়ি, ঠাকুমা যে কি যে ভাবছে ভগবান জানে। কি ভাবছো ঠাকুমা? ভালো তো? হ্যাঁ ঠিক আছে। কি সুন্দর দেখো, দৌড়ে আসছে দাদার প্রিয় কুকুর। তো আমাদের সেকেন্ড পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে ইমিউ বার্ডস। কত সুন্দর এরা, ঠোকর না মারে, ওই দেখো আওয়াজ করছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর নীল আকাশ, আর এই সুন্দর লাভার্স পয়েন্টের ভিউ, ঝর্ণা জলটা বয়ে যাচ্ছে, এত সুন্দর না লাগছে দেখো শুধু। এই হচ্ছে দারিংবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করুন আপনারা। প্রথম দিনে তো চারিদিকে ছিল কুয়াশা, কিন্তু দ্বিতীয় দিনে মন মুগ্ধ করে দিয়েছে এই সুন্দর আকাশের আর সুন্দর ভিউ। সুপার। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি। তো বন্ধুরা, এখন আমরা রাইকিয়া ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। প্রকৃতি আসলে অনেক সুন্দর বন্ধুরা। যদি প্রকৃতিকে আপনি সত্যিকারই ভালোবেসে থাকেন তাহলে সুন্দর দৃশ্য কিন্তু আপনি দেখতে পারবেন। উদারে পাহাড়, ও অপূর্ব লাগছে দেখো।
কাকা হেসে দিয়েছে ক্যামেরা দেখে। লাগছে বন্ধুরা, দেখো বাইরে থেকে দৃশ্যটা একবার। ও লাভলি লাভলি ব্রো। সামনের ভিউটা দেখো একবার, চারিদিকে মেঘ, কুয়াশায় ভর্তি পুরো। আমরা যাচ্ছি এখন মন্টাসুরির দিকে। এখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে এই সাইডটা, আর আমাদের এই রাস্তা ধরে যেতে হবে এখন মিগুমা ওয়াটারফলটার দিকে। কোনো জায়গায় গরম, কোনো জায়গায় ঠান্ডা, আর কোনো জায়গায় ঘন কুয়াশা, কোনো জায়গায় আবার বৃষ্টি। মানে একই জায়গায় দারিংবাড়ি আসলে আপনি সব রকম মিক্স ওয়েদার কিন্তু আপনি দেখতে পারবেন। দ্যাট ইজ দ্য দারিংবাড়ি উড়িষ্যার কাশ্মীর। ওয়াটারফলের দিকে যেতে গেলে এখানে 10 টাকা করে টিকিট কাটতে হবে, আর এখানে একটা হ্যান্ড স্টিক পাওয়া যায়, বিকজ এই জায়গাটা খুবই অফ রুট এলাকা, ঠিক আছে? তোর জন্য একটা করে স্টিক ম্যান্ডেটরি। খাড়া রাস্তা, এদিকে ভিউ পয়েন্ট, এদিকে ওয়াটারফল মার্ক করা রয়েছে। তো প্রথমে আগে ওয়াটারফলটা দেখে আসি, তারপরে ভিউ পয়েন্ট যাবো। খুব দেখে দেখে নামতে হবে, নাহলে কিন্তু একটু স্লিপ কাটলে অবস্থা ক্রাশিং। সব থেকে বেটার এই ট্রেকিং শুজগুলো যদি পরে আসেন, তাহলে আপনার গ্রিপিংটা সুন্দর হবে এসব জায়গায়। 200 মিটার ট্রেক, কিন্তু অনেকটাই নামতে হবে আপনাদের। বয়স্কদের একটু সমস্যা হবে, আর যারা মনোবল থেকে বয়স্ক নয়, মনের দিক থেকে, তারা অবশ্যই আসতে পারে। মাথা খারাপ বন্ধুগণ। কাছ থেকে দেখো কি সুন্দর লাগছে ওয়াটারফলটা, মিগুমা ওয়াটারফল। অপূর্ব অপূর্ব, ফাটাফাটি লাগছে। ট্রেকিং করে হয়ে গেছে হাল খারাপ বন্ধুরা। ওয়াটারফল দেখে আসার পরে ডান দিকে পড়বে ভিউ পয়েন্ট, নিচে বসার কিছু স্থান আছে আপনাদের জন্য, ওই জায়গাটা যাওয়া যাক। আর এই লাঠিটা বিশাল কাজে দিয়েছে বন্ধুগণ, উঠতে পারছিলাম না, ট্রেকিং এ মজা আছে, উপভোগ করতে হবে এই সুন্দর প্রকৃতিকে। এই যে দেখো ভিউ পয়েন্টের কিছু দৃশ্য, ঠিক আছে? এখান থেকে ওয়াটারফলটা দেখা যাচ্ছে, এই দেখো। চলো কিছুটা তোমাদের ড্রোন শটে দেখাই। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এখন আমরা চলে এসেছি মান্ডাসুরু ইকো ট্যুরিজম ভ্যালিতে। এখান থেকে দাদা বলছে যে কোনো প্লেন নাকি এর উপর দিয়ে যেতে পারে না, এটা ম্যাগনেট ভিউ পয়েন্ট নাম আছে। আর এইখানে কিন্তু আজকে আমরা লাঞ্চ করব, আমরা ট্রাই করবো এখানকার আদিবাসী সম্প্রদায়দের হাতে রান্না। এখানে হচ্ছে ফেমাস হচ্ছে ইকো হয় সাউন্ডটা, ঠিক আছে? চারিদিকে হচ্ছে পুরো কুয়াশায় ভর্তি। এটা হচ্ছে ম্যাগনেট পাহাড় বলে, এর উপর দিয়ে কিন্তু কোনো প্লেন কিছু যেতে পারে না, ম্যাগনেটে এত আকর্ষণ রয়েছে নাকি। তো সবাই বলছে এখানে নাকি চিল্লালে সাউন্ডটা ইকো হয়, একবার ট্রাই করে দেখা যাক। ওরে না, সেরা এসছে। তো আমরা মান্ডাসুরুতে আজকে লাঞ্চ করছি, ডাল ভাত, এখানে বেগুন, পাঁপড়, আলু, একটা শাক রয়েছে, আর এই শাল পাতায় দেওয়া হয়েছে কি সুন্দর, দেখো দেশি মুরগি দিয়েছে এখানে, দেখতে পাচ্ছ। সুপার হেভি টেস্ট। প্রায় 1.5 ঘন্টা সফর করে আমরা কিন্তু এসেছি। কিশুবাড়ি জায়গাটা অসাধারণ। এটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই, ঠিক আছে? এটা আমি ড্রাইভারদাকে স্পেশালি রিকোয়েস্ট করলাম, তোমাদের জন্য একটা স্পেশাল অফার, তোমরা যদি আমার চ্যানেল নাম করো তাহলে কিন্তু এই প্যাকেজটা, এই কিশুবাড়ি জায়গাটা কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলছি, দারিংবাড়ি গোপালপুরে প্যাকেজটা নিলে কিন্তু এটা টোটালি ফ্রি পাবে এই জায়গাটা। ওরে ভাই, জলের কি স্রোত দেখো বন্ধুগণ। আর এপার থেকে এপারে যাওয়ার জন্য এইরকম ডেঞ্জারাস কিছু জায়গা, খুব সাবধানে হাঁটবেন। আমার এরকম চিল জায়গা খুব ভাল লাগে, দেখে শুনে যেতে হবে আর কি। কি লাগছে দেখো, কি সুন্দর। পরপর কিন্তু এরকম ব্রিজ পড়ছে, কাঠ দিয়ে তৈরি করা, খুব রিস্কি কিন্তু এই জায়গাটা। আর এইভাবে কিন্তু আমাদের যেতে হবে, কোনো উপায় নেই। আর দেখতে পাচ্ছ দুটো পাথরের ফাঁক দিয়ে আমাদের যেতে হচ্ছে। কি রকম রকম থ্রিল অ্যান্ড ট্রেকিং বন্ধুগণ, হেভি জায়গা। এখন অনেক দূর বাকি আমাদের যেতে হবে। যেমনটা থ্রিল আছে তেমনটা মজা আছে বন্ধুগণ। আমাদের এরকম জায়গা এক্সপ্লোর করতে দারুণ লাগে। আমার তো মন চাইছে আরও কটা দিন থেকেই যায় এখানে। এই হচ্ছে আসল ওয়াটারফল, যেটা আমি তোমাদের এবার দেখাতে চলেছি। কি হারে স্রোতে জল পড়ছে দেখো। এই ঝর্ণা দেখার জন্য অনেকটা ট্রেকিং কিন্তু তোমাকে করে আসতে হবে। এর জন্য লোকে অনেকবার বলতো দারিংবাড়ি একবার যা, দারিংবাড়ি একবার যা। আজকে ফাইনালি বুঝতে পারছি এতদিন না এসে কি ভুলটা না করেছি। তোমরা যদি এরকম ভুলটা না করতে চাও তাহলে প্লিজ তাড়াতাড়ি ভিডিওটা দেখার পরেই শর্টকাট প্ল্যান করে চলে আসো দারিংবাড়িতে। বহুদিন ভাব তরঙ্গে
ভেসেছি কতই রঙে বহুদিন ভাবতরঙ্গে, ভেসেছি কতই রঙে সুজনের সঙ্গে হলো দেখাশোনা। ওকে, তো কিশোরবাড়ি ওয়াটারফল থেকে আমরা ফিরছি এখন। আরে রাস্তাটা ভাই কি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, দেখো সেরকম অনুভূতি। দ্বিতীয় দিনের রাতে আজ কিন্তু সেম অবস্থা, এত বাইরে ঠান্ডা, এত কুয়াশা, মেঘাচ্ছন্ন যে বেরোনো যাচ্ছে না। হোটেল পর্যন্ত যাবো সেটাও ভয় লাগছে। যাই হোক, কালকের মতো আজকেও দাদাকে ফোন করলাম। রুটি, আজ কিন্তু মাংস নিয়েছি, কালকে রাতে নিয়েছিলাম তারকা, আজকে আমরা মাংস নিয়েছি। এই হচ্ছে আমাদের ডিনার। গুড মর্নিং বন্ধুরা, বর্তমানে এখন আছি আমরা দারিংবাড়িতে। দারিংবাড়িতে আজকে আমাদের প্যাকেজের তৃতীয় দিন, আজকে শেষ দিন বলতে পারো দারিংবাড়িতে। এখান থেকে আমরা চলে যাবো সোজা ব্রহ্মপুর, ব্রহ্মপুরতে চলে যাবো, গোপালপুর সি বিচটা দেখবো, ঠিক আছে। কিন্তু আজকে যে সাইটগুলো রয়েছে, জিরাং মনেস্ট্রি এবং আরও অনেক নতুন নতুন স্থান রয়েছে, সেটা কিন্তু ডে 3-তে আজকে দেখতে পারবো। আমরা ছিলাম এই হোটেলটাই, হোটেল শ্রী সাই, এখানে আমরা দুরাত ছিলাম। তো এখান থেকে আমরা চলে যাবো সোজা সাইট সিং। এখন ছোটোবেলায় মামারা বলতো খেতে কথা বলতো না, এখন ব্লগিং কারণে খেতে খেতে কথা বলতে হচ্ছে বন্ধুরা। এখন আমরা চলে এসেছি রেনবো ভিউ পয়েন্ট এবং রেনবো ওয়াটারফল। অলরেডি সাউন্ড শোনা যাচ্ছে এখান থেকে। তো ভিউ পয়েন্ট হচ্ছে এখান থেকে তো দেখা যাবে না, কেউ তো পুরো দেখতে পাচ্ছ কুয়াশায় ভর্তি। তো ভিউ পয়েন্টে তো রেনবো দেখা যাবে না, রেনবো দেখা যায় এখান থেকে, বাট আমরা ওয়াটারফলে যেতে পারবো। এখান থেকে স্টিক নিতে হবে, তো আমরা লাঠি নিয়ে নিয়েছি। এই নিচে নামতে হবে আমাদের। ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। কিন্তু সব ট্রেকিংয়ের লাঠি আপনার সাথে, কিন্তু নাহলে কিন্তু কেউ আপনার সাথ দেবে না। আর এই দেখো পাথরগুলো সরে যাচ্ছে মাঝে মাঝে, এই জন্য লাঠি দিয়ে দেখে নেবেন যে পাথরগুলো ঠিকঠাক বসানো আছে কিনা। এরিয়াটা হেভি লাগছে দেখো বন্ধুরা। আমরা এখন উপর দিকে উঠছি। এখন আমরা রয়েছি রেনবো ভিউ পয়েন্ট, বা বলতে পারো এখান থেকে কিন্তু ব্রহ্মপুর পাহাড়টাকে একবার কাছ থেকে দেখা। তোমরা যখন ভিডিওটা দেখছো, আশা করি এখানে তোমরা ব্রহ্মপুর পাহাড়টা কিন্তু দেখতে পাবে। আর এই জায়গাটা কিন্তু যাদের মানে কপাল খুব ভালো থাকে, এখানটা পুরো রেনবো দেখতে পারবে, ঠিক আছে। পায়ের মধ্যে কত কাদা জমেছে, এই হচ্ছে ট্রেকিং এর ফল। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা যে জায়গাটা রয়েছি, এই পাথরটা একবার দেখো। যে পাথরটা না পুরো মেঘালয় ফিল দিচ্ছে। আর যেই রুট দিয়ে যাচ্ছি, যেই রুটটা দেখো কি ডেঞ্জারাস ভিউ বাইরে ভাই। রাস্তাটা দেখো পুরো অন্ধকার, পুরো চারিদিকে অন্ধকার, হাঁটা খুবই রিস্কি। এই লাঠি একমাত্র সাথী বন্ধুরা। আর পুরো কাদা কাদা রাস্তায়। ডিপটা দেখুন একবার, কতটা ডিপ লেভেল আমরা যাচ্ছি। উপরে ওঠার সময় হেভি ফাটবে আমাদের, হেভি লাগছে, হেভি। উমেশ্বরের ভিউ পয়েন্ট, এইসব ভিউ দেখার জন্য এত এত পয়সা খরচ করে মানুষ নাকি। এই ওয়াটারফলটার নাম হচ্ছে রেনবো ওয়াটারফল, ঠিক আছে। এখানে যদি রোদের আকর্ষণটা করে, আপনি কিন্তু রিফ্লেকশন দেখতে পারেন চাইলে। এই দেখুন কি হারে জল পড়ছে, দেখুন অবস্থা কেরাসিন ভাই ট্রেক করে। আর এখন আমাদের উপরে উঠতে হবে, যেখান দিয়ে এসেছিলাম গাড়ি উপরে রয়েছে আমাদের। এখন সেকেন্ড পয়েন্ট চলে এসেছি রাস্তার পাশে আমরা। এটা হচ্ছে পাঙ্গালি ভিউ পয়েন্ট, নট বাঙালি, পাঙ্গালি ভিউ পয়েন্ট। পুরো রাস্তার পাশে চারিদিকে কুয়াশা, কি লাগছে মায়েরি, হেভি লাগছে হেভি। তোমাদের কেমন কি লাগছে জানি না, আমার তো কুয়াশা হেভি লাগে। এর উপরে মানে মেঘ, তোমার সঙ্গে সঙ্গে তুমি ভিউটা দেখতে পারবে। এত সুন্দর দৃশ্য এই পাঙ্গালি ভিউ থেকে দেখা যায়। লাভলি। ওকে বন্ধুগণ, নেক্সট পয়েন্টে আমরা চলে এসেছি। এটা হচ্ছে মৃদুবন্দা, একটা ওয়াটারফলস রয়েছে। আর 160টা মতো সিঁড়ি আছে বলছে, পাকা পুত্তই করা আছে, কোনো চাপ নেই তোমাদের। আমরা এখন চলে আসলাম বন্ধুরা, এই হচ্ছে মৃদুবন্দা ওয়াটারফল। দেখতে অপূর্ব লাগছে, দেখো একটু জুম করে দেখায় তোমাদের কতটা সুন্দর আর ইউনিক ডেস্টিনেশন। আর চারিদিকের এরিয়াটা কিছু এরকম দেখতে পাচ্ছ, চারিদিকটা পাথরে ভর্তি, অনেক টুরিস্ট কিন্তু রয়েছে। বেশ হেভি লাগছে, ফাটাফাটি লাগছে। সকালে ব্রেকফাস্ট আমরা কিন্তু এখন নিয়ে নিচ্ছি ম্যাগি, দেখতে পাচ্ছ। পাহাড়ে আসলে কিন্তু ম্যাগি কিন্তু অবশ্যই ট্রাই করো, দারুণ লাগে কিন্তু। চারিদিকে সেই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মাঝে আমরা চলছি ডেস্টিনেশনের পথে। ওয়াটারফল দেখতে এসছো, আর যদি বৃষ্টি অনুভব না করো তাহলে কি ওয়াটারফল দেখতেছো বন্ধুরা। থ্যাঙ্কস গড যে ওয়াটারফল দেখতে আসার সাথে সাথেই এত সুন্দর বৃষ্টি এসছে, দারুণ লাগছে, ফাটাফাটি। শীতকালে বৃষ্টি, এটা একটা আলাদাই অনুভূতি বন্ধুগণ। এটার নাম হচ্ছে বামুনি দেবী ওয়াটারফল। ওয়াটারফল থেকে একটু ডান সাইডে আসলেই এখানে একটা আলাদা দৃশ্য দেখা যায়। তোমরা যদি বালাসরের পঞ্চলিঙ্গেশ্বরের সিনটা দেখে রাখো, তাহলে দেখবে সেম কিন্তু এরকম সিন দেখতে পাওয়া যায়। কি স্রোতে জলগুলো আসছে, দারুণ লাগছে, দারুণ। ফার্স্ট টাইম উড়িষ্যার দারিংবাড়ি এসে এরকম একটা অনুভূতি পাবো ভাবতে পারিনি। জীবনে প্রথমবার শুনলাম যে ঝিলের তলায় নাকি মা বামুনি দেবীর মন্দির রয়েছে, যেটা অদৃশ্য, এখান থেকে দেখতে পাওয়া যাবে না, নিচে দেখতে হবে, কিন্তু দেখাটাও নিষিদ্ধ আর কি। অনেকে ট্রাই করেছিল, তারা আজকে জিন্দা নেই আর কি বলতে পারো। আমরা ট্রাই করছি না, বামুনি দেবী প্রণাম। এবার যাচ্ছি অন্য প্লেসে।
আর প্রকৃতি বিশাল খেলা করছে আমাদের সাথে। কোনো সময় মেঘ, কোনো সময় বর্ষা, কোনো সময় বৃষ্টি, কোনো সময় কুয়াশা ভরে দিচ্ছে। সব কিছু উপভোগ একসঙ্গে আপনারা করতে পারবেন এই দারিংবাড়ির উড়িষ্যার কাশ্মীর আসলেই। তো বামনী দেবী ওয়াটারফলস ঘুরে আসার পরে দুপুরবেলায় আমরা এখন লাঞ্চ করার জন্য চলে এসেছি। রুই মাছ নিয়েছি, এই যে রুই মাছ, টেস্ট বেশ ভালো। আর এখানে পটল ভাজা, পাঁপড়, ভাত, ডাল, একটা মিক্স ভেজ, এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেবো। বৃষ্টি কিন্তু ছাড়ার কোনো পাত্তাই নেই, বৃষ্টি চলছেই, তার মাঝে আমাদের ট্রিপও চলছে। তো এখন আমরা রয়েছি খসড়া ওয়াটারফলস, যেটা জিরাং মনেস্ট্রির একেবারে কাছে। লেভেলের জলের স্রোত আর এই ব্রিজ, এখান দিয়ে জল বয়ে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ খসড়া ওয়াটারফলসের কি ভিড়। বৃষ্টি হচ্ছে কিন্তু মানুষের ঘোরাঘুরি শেষ নেই। এদিকে দেখো চারিদিকে কিন্তু লোক ভর্তি, আর সে এনজয় করছে মানুষ। যে বৃষ্টির মধ্যে এরা এনজয় করতে পারে, এটা উড়িয়া লোকরা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। দেখো কি লেভেলের বন্যার জলটা, দুধারেই হেভি হেভি, মানুষ বেশ এনজয় করছে। উপর থেকে দেখো ভিউটা কিছু এরকম লাগে, চারিদিকটা অনেকটা বড় এরিয়া কিন্তু খসড়া ওয়াটারফলসের। এই দেখতে পাচ্ছ জিরাং মনেস্ট্রি গেট। ফাইনালি বন্ধুরা, এখন আমরা রয়েছি জিরাং মনেস্ট্রি, যার অপর নাম হচ্ছে পদ্মসম্ভব বিহারা মঠ। আমরা টিকিট কেটে নিয়েছি 5 টাকা করে, আর বাইরের এরিয়াটা কিন্তু হেভি লাগছে, হেভি লাগছে। এই হচ্ছে জিরাং মনেস্ট্রি, দেখতে পাচ্ছ একবারে সামনে। আমার বহু ইন্টারনেটে দেখেছি ফটো বাগেরা, আর আজকে ফার্স্ট অফ অল সামনাসামনি দেখার সুযোগ হয়ে উঠছে। 1998 সালে দালাই লামা এই ভিত্তি স্থাপন করার জন্য এই জায়গাটি দিয়েছিল, এবং 2008 সালে এটি কমপ্লিট হয়। ঠিক আছে, তারপর থেকে কিন্তু এখানে সবাই বুদ্ধিস্ট আসে। ফ্যান্টাস্টিক লাগছে। বুদ্ধের স্ট্যাচুটা আছে, চলো ভিতরে দেখবো আমরা। দারুণ লাগছে বুদ্ধের স্ট্যাচুটা, অসাধারণ। পুরো তিব্বতীয় কালচারটা তুলে ধরেছে। ফাটাফাটি লাগছে, দেখো খুব সুন্দর। মনীষী থেকে চলে আসার পরে এটা হচ্ছে ঘন্টাঘর, ঠিক পাশেই দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এরকম ছোট ছোট স্তূপা করা আছে। এটা দেখবা বুদ্ধিস্ট কালচারে খুব ঘোরায়, আমাদের মন্ত্র পড়ে, হেভি দৃশ্যটা। এটা যদি চাও ঘোরাতে পারবে। এই দেখো, বাহ, অনেক কটা স্তূপা আছে দেখতে পাচ্ছ, হেভি সুন্দর জায়গাটা। এই সাদা স্তূপাগুলো হেভি লাগছে, দেখো কি সুন্দর। একভাবে তোমার তাকিয়ে থাকতে মন চাইবে। আমি যত বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলো গেছি, তার থেকে এটা অন্যতম একটা স্থান, খুবই সুন্দর। যারা পুরীতে দেখো শান্তি স্তূপা দেখেছো, তারই কিন্তু এগুলো অংশ। এটা বেশ হেভি লাগে আমার। আর যে ঘুরে দিয়েছে না, রোলিংগুলো অটোমেটিক ঘুরছে। এখন আমরা চলে এসেছি তোবানি হট স্প্রিং, দেখতে পাচ্ছ জিরিং মনেস্ট্রি দেখার পরে। চলো ভিতরে তোমাদের নিয়ে যাই হট স্প্রিং এরটাই। যেই জায়গাটায় গরম জল, উষ্ণ গরম জল রয়েছে, সেই জায়গাটা তোমার দেখাচ্ছে। কন্দনী মাতার কিন্তু এই যে মন্দিরটা মূল, কিন্তু মাতা রয়েছে জলের তলায়। এই জলেরটা কিন্তু নিচ থেকে হট স্প্রিংটা উঠছে, টোটালি এটা গরম জল। এটা এক জায়গা নয়, এটা ভারতবর্ষের প্রত্যেকটা অনেক কটা জায়গায় কিন্তু এর গরম জল কিন্তু উৎপন্ন হয়। আর সায়েন্টিফিক রিজন যদি বলতে হলে, যেটা লাভা আছে, যেটা কিন্তু গরম জলটা উৎপন্ন হচ্ছে। কারো যদি চর্মরোগ থাকে, সেই চর্মরোগ কিন্তু নিরাময় করা হয় এই গরম জলটা। খুব উপকারী, কারণ নিচ থেকে আসছে, বুঝতে পারছো, পুরো ন্যাচারাল। তবে তো খুবই তাপ লাগবে, কিন্তু পরে তোমার বডি টেম্পারেচার পুরো নর্মাল করে দেবে। কেন আমি করেছি, গয়াতে যারা ভিডিও দেখো নি, আইপাটা নিয়ে ভিডিওটা একবার দেখো, তোমরা বুঝতে পারো কীভাবে সেই স্নানটা করেছিলাম আমি। এই গরম জলটা এই নালা দিয়ে বেরিয়ে এইখানটা যাচ্ছে। এই যে সবাই দাদা ভাইরা স্নান করছে, দেখতে পাচ্ছ, চৌবাচ্চা করা আছে এখানে, দাদারা স্নান করছে। জলটা ফিল করার জন্য আসলাম। নর্মাল টেম্পারেচারে রয়েছে, যেন নর্মাল টেম্পারেচার থাকে। আমাদের তো এখন সময় হাতে কম, তাই স্নান করতে পারছি না। আর আপনারা একটু স্নান করে যাবেন, আপনারা করতে পারবেন। এখন আমরা ব্রহ্মপুর চলে এসেছি। ব্রহ্মপুরে যে হোটেলে আছি, এই হোটেলের থেকে আমাদের সন্ধ্যেবেলায় চা দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে লেগ পিস, এই লঙ্কার চাটনি দিয়ে। সুপার। সুপ্রভাত বন্ধুরা, বর্তমানে আজকে আমরা রয়েছি ব্রহ্মপুরে। আজকে আমাদের ট্রিপের 4 দিন। কীভাবে 4টি দিন কেটে গেল বুঝতেই পারলাম না, বেশ দারুণ এনজয় করছিলাম। বাট আনফর্চুনেটলি আজকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। ঠিক আছে, তো আজকে ব্রহ্মপুরে আমরা এখানে ছিলাম, এই দাদারি নির্মলী দাদি এখানে হোটেল, ঠিক আছে, এইখানে ছিলাম। তো এইখান থেকে আজকে আমরা গোপালপুর পুরো সাইট সিইংটা করবো। এই যে চলে আসলাম এখন গোপালপুর সি বিচ, আর এই কিছু এরিয়া ভেরি ফেমাস দারিংবাড়ির মধ্যে গোপালপুর সি বিচ। গোয়া ভাই, গোয়ার মতন ফিল দিচ্ছে এই উড়িষ্যার দারিংবাড়ির। এত সুন্দর একটা প্লেস, তোমরা পুরো গোয়ার মতন অনুভূতি কিন্তু পাবে। হেভি জায়গা ভাই, সমুদ্রের ঢেউ দেখো শুধু। সেই লাগে, বহুদিন বাদে সমুদ্রের সঙ্গে দেখা। রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরে। চলে এসেছি তারাতারিণী মন্দির। তো তারাতারিণী মন্দিরটা হচ্ছে বন্ধুরা ইন্টারেস্টিং প্লেস হচ্ছে রোপওয়ে আছে, রোপওয়ে করে আমাদের উপরে যেতে মানে পাহাড়ে অনেকটা উপরে। টিকিট কাটা হয়ে গেছে আমাদের, 85 টাকা করে চার্জ নিল। এবার আমাদের উপরে দিকে যেতে হবে। আমার কিন্তু রোপওয়ে চাপতে হেভি লাগে বন্ধুরা। এই হচ্ছে এখানকার রোপওয়ে। দেখো আমাদের রোপওয়ে কিন্তু ছেড়ে দিয়েছে নিচ থেকে, একটা রোপওয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে। দেখো এখান থেকে সিটিটা দেখো, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর। একসময় ছিল বিনি পয়সা ঠাকুরকে দর্শন করতে হতো, আর এখন প্রতি জায়গায় ঠাকুরকে দর্শন করার জন্য পয়সা লাগে। কতটা পাহাড়ের উপরে এত সুন্দর পাথরের তৈরি মন্দির, মানে ভাবতে অবাক। ঠিক আছে, এটা হচ্ছে সতীর 51 পীঠের মধ্যে একটি বন্ধুরা। সতী দেবীর যে স্তন পড়েছিল এখানে আছে। ব্রহ্মপুর থেকে যদি আসেন তাহলে 28 কিলোমিটার দূরে। আর মন্দির কিন্তু বন্ধুরা সকাল 6টা থেকে 12:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়, এর আগে আসার চেষ্টা করবে। আর মন্দিরের স্ট্রাকচারগুলি দেখো কত সুন্দর লাগছে। দেখো এখানে রয়েছে মূল মন্দিরটা, দেখো মন্দিরের সাইড থেকে স্ট্রাকচারগুলো কি সুন্দর লাগছে। খুবই জাগ্রত মন্দিরটা বন্ধুরা। ভিতরে দর্শন করলাম, অপূর্ব লাগলো। দর্শন করো, খুব ভালো লাগবে। মোটামুটি এখানে যারা যারা দর্শনার্থী আসে, যারা যারা মানত করে আর কি মায়ের কাছে, তারা সিঁড়ি দিয়ে যেতে চায়। সেই সিঁড়িটা প্রায় 999টা সিঁড়ি অতিক্রম করে মার কাছে মানত করে যায় আর কি, এভাবে যাওয়া যায়। এবং গভর্নমেন্টের বাস আছে, যে বাস মাথা পিছু 50 টাকা খরচ করে আপনারা কিন্তু বাসে করে, অনলি গভর্নমেন্ট বাস কিন্তু তাড়াতাড়ি মাতার মন্দির উপরে যায়। আর যদি ওটা না করতে চান তাহলে রোপওয়ে ইজ দ্য বেস্ট অপশন। তাড়াতাড়ি চলে যেতে পারেন। 65 টাকা আপ ডাউন, মানে যাওয়া আসা দুটোই ভাড়া কেটে নিচ্ছে একবারে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ঋষিকল্য রিভার। বন্ধুরা আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা চলে এসেছি, এটা হচ্ছে রাম্বা চিল্কা লেক বলে। তো এই পুরী থেকে যে আপনারা চিল্কা লেক করেন এটা অন্য সাইড, আর এই সাইডটা আমরা দারিংবাড়ির, এটা অন্য সাইড চিল্কা লেকে। চিল্কা লেকটা জানেন অনেকটা বড়, এখানে কোনো টিকিট চার্জ লাগে না, আপনারা আসতে পারেন, শুধু বোটিং করতে হয়। বোটিং কিন্তু 2-3টে স্পট রয়েছে, সে 2-3টে স্পট নিয়ে ঘুরতে হবে। কী কী রয়েছে আমরা যাই বোটিং মাঝে কাকুদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিই, ওরা বলে দেবে। বোটিং এর চার্জটা কিন্তু আপনাকে নিজে বহন করতে হবে, এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকবে না। ঠিক আছে, ওটিডিসি যে পান্থনিবাস আছে, পান্থনিবাস, ওখান থেকে আমরা বোট একটা হায়ার করে নিয়েছি। 1400 টাকা বোটের দাম নিয়েছে। আমরা 4 জন আর এই কাকু কাকিরা আছে, তো টোটাল 6 জন মিলে একটা বোট হায়ার করে নিয়েছি। তোমরা যদি এরকম গ্রুপে থাকো 6-7 জন মিলে একটা বোট কিন্তু বুকিং করে নিতে পারো 1400 টাকায়। 2টো পয়েন্ট ঘোরাবে। তো কী কী পয়েন্ট ঘোরাচ্ছে চলো বোটে গিয়ে বলছি। এই যে আমাদের বোট চলে এসছে, নীলা নীলা আকাশন। আমরা যেটা সকালে ব্রেকফাস্ট করি বন্ধুরা, সেই নাম দিয়ে নাকি কোনো একটা আইল্যান্ডের নাম আছে। যাই হোক, প্রথম আমাদের ডেস্টিনেশন ব্রেকফাস্ট আইল্যান্ড, তারপর হচ্ছে ঘণ্টেশ্বর আইল্যান্ড। এই দুটো পয়েন্ট আমরা ঘুরবো। আর এখন রয়েছে আমরা পৃথিবীর বিখ্যাত লেক চিল্কা লেক, ঠিক আছে, যেটাকে রেঙ্গুন লেক নামে পরিচিত। এই দেখো শিগেল পাখিগুলো আসছে আমাদের সাথে সাথে, বেশ দারুণ লাগছে। দেখো শিগেল পাখিগুলো। পূর্ণিমা অমাবস্যার দিন, हाँ पूर्णिमा अमावस्या संक्रांति ना ये पत्थर ऑटोमेटिक ठाकुर देना দেখো কি বলছে। ठाकुर दे পূর্ণিমা অমাবস্যার সময় এখানে ঘন্টা অটোমেটিক বাজে, এর জন্য এটা নাম হচ্ছে ঘণ্টেশ্বর মহাদেবের মন্দির। ঠিক আছে, একটা পুরো আইল্যান্ড, ঘণ্টেশ্বর আইল্যান্ড। দেখুন এই পাশে দেখতে পাচ্ছ, এটা নাম হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড। এখানে আগে একটা পাথর ছিল। राजा महाराज इधर से खाना पीना करते ना, नाम दिया ब्रेकफास्ट आइलैंड। আচ্ছা, রাজা মহারাজা এখানে খানা পিনা করতে বলছে সেই সময়কারে, দেখতে পাচ্ছ। তাই এটা এখানে একটা ঘরের মতো তৈরি করা হয়েছে, ব্রেকফাস্ট করার জায়গা রাজা মহারাজাদের। এই দুটো স্পটে কিন্তু তোমরা নামতে পারবে না, বোর্ড থেকে সব দেখতে হবে। ঠিক আছে, এই দুটো পয়েন্টে ঘোরাবে, তারপরে তোমাদের আবার ওইখানে নিয়ে যাবে যেখানে আমরা এসছি আর কি। 1400 টাকা প্যাকেজের দাম করো, দারুণ লাগবে। মেন হচ্ছে সেগেল পাখিগুলো আমার যা লাগলো না, হেভি হেভি। বন্ধুরা চিল্কালে ঘুরে আসার পরে এখন আমরা কিন্তু লাঞ্চের জন্য বসে পড়েছি। অলমোস্ট 2:30 বেজে গেছে। খুব সুস্বাদু খাবার পেয়েছি। ঠিক আছে, এখানে আলু সিদ্ধ, আলু ভাজা, কফি রয়েছে, আর এখানে ডাল রয়েছে, ভাত, পাঁপড়, আর রয়েছে একটা সর্ষে দিয়ে রুই মাছ। এই দেখুন একটা বড় সাইজ কিন্তু। তো বন্ধুরা পরের পয়েন্টে আমরা এখন চলে এসেছি, টেম্পারেলা লেক ভিউ পয়েন্ট। বিশাল বড় লেক, আর এই সাইডটা পার্ক টাইপের করা আছে, বিশাল বড় পার্কটা আছে। ঠিক আছে, আর এখানে যদি বোটিং করতে চাও এই ওটিডিসির এই বোটগুলো রয়েছে, স্পিড বোট। কারণ আমাদের সময় খুব কম, কারণ এরপরে একটা পয়েন্ট করতে হবে, যে পয়েন্টটা খুবই সুন্দর, তাই আমরা এটাকে কি স্কিপ করছি। তোমরা চাইলে অবশ্যই করো,
আমরা নেক্সট স্টেশনে চলে যাচ্ছি, এরপরে 20 টাকা করে চার্জ লাগবে মনে রাখা। তো বন্ধুরা আমরা নেক্সট স্টেশনে চলে এসেছি, এখন হচ্ছে আমরা আটচপল্লী ব্রিজে। এটা খুবই সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছ, চারিদিকটা এত সুন্দর নির্জন একটা সমুদ্র সৈকত। এটা কিন্তু আমার দেখা সব থেকে সুন্দর মানে উড়িষ্যার মধ্যে, ঠিক আছে। হেভি লাগছে দেখো, চারিদিকটা এত সুন্দর না, কি ঢেউ, উত্তাল পুত্তাল, দেখো কি সুন্দর, অপূর্ব অপূর্ব। এখন আমরা একটু আগে চলে এসেছি আটচপল্লী ব্রিজের, আর এই জায়গাটা দেখো কিছুটা তোমরা রামেশ্বরম ফিল পাই বন্ধুরা, সিরিয়াসলি বলছি। আর এই পাথরগুলো সাজানো রয়েছে না, খুব সুন্দর, দেখো মজাদার লাগে তোমার। আর কি ঢেউ, সেই লেভেলের ঢেউ তোমরা দেখতে পাবে এখানে। এই দেখো অসাধারণ সমুদ্র সৈকত। এই দেখতে পাচ্ছ দাদারা আটচপল্লী ব্রিজের এখানে কিন্তু ম্যাক্সিমাম মাছুয়ারা সবাই রয়েছে দেখতে পাচ্ছ। এখানে বড় বড় শিপে করে সব মাছ ধরতে যায়, আর সেই জাল কিন্তু বানাচ্ছে এখানে। বাহ, বেশ সুন্দর কিন্তু। তো এই যে দারিংবাড়ি প্যাকেজটা দেখলেন 3 নাইট 4 ডেজের, এটা কিন্তু খুবই অল্প এবং খুবই স্বল্প টাকায় কিন্তু করে নিতে পারো। দাদার মুখে একটু শুনে নির্মলিদার থেকে। দাদা একটু বলো আমাদের দর্শকদেরকে। দাদা आपको टूर কেমন লাগিলা? আমার তো খুব ভালো লেগেছে একদম। ऐसे ही सब लोग ঘুরবে দাদা, খাওয়া দাওয়া হোটেল গাড়ি সব আমার দায়িত্ব, आपको কোনো টেনশন হেডেক থাকবে না। একদম। কত টাকা পড়ছে মানুষ? ওই পর হেড 8 জন আসবে তো পর হেড 5,000 টাকাতে হয়ে যাবে। মাত্র 5,000 টাকা, ঠিক বলছো? হ্যাঁ, তাহলে বুঝতে পারছো মাত্র 5,000 টাকায় তোমরা কিন্তু এই যে পুরো সাইট সিইংটা 3 নাইট 4 ডেজের পুরো প্যাকেজটা করতে পারো। আর দাদা কিন্তু সব রকম ব্যবস্থা হবে, গাড়ি, থাকা, খাওয়া সব A to Z, মানে কোনো টেনশনই নেই, তাই তো? মানে 8 জন আসলে সব থেকে বেশি, একটু কম আসলে সমস্যা আছে বন্ধুরা, ঠিক আছে। 8 জন একটা গ্রুপ নিয়ে চলে আসো, নীলমণিদার কাছে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পুরো দারিংবাড়ি আর গোপালপুর ট্রিপটা করে নাও তোমরা। এরপরে কিন্তু মহেন্দ্রগিরি ট্রিপটা করাও, তাই তো? সেটার ডিটেলস কিন্তু ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কথা বলেই জেনে নিতে হবে, তাই তো? আমাদের গাড়ি চলে এসেছে, এই গাড়ি করে এখন আমরা যাবো ব্রহ্মপুর। এই প্যাকেজটা কিন্তু ব্রহ্মপুর টু ব্রহ্মপুর হয়েছে আমাদের। আপনারা চাইলে 2 রাত্রি 3 দিনের প্যাকেজটা নিতে পারেন, সেটা অনলি দারিংবাড়ি হবে 2 রাত্রি 3 দিনের। আর আপনারা যদি তার সঙ্গে গোপালপুরটা অ্যাড করতে চান তাহলে 3 রাত্রি 4 দিনের হবে, ঠিক আছে। 2 রাত্রি 3 দিনের প্যাকেজটা একটু কম হবে, আর যদি 3 রাত্রি 4 দিনের প্যাকেজটা করতে চান তাহলে মাত্র কিন্তু 5,000 টাকায়, মাত্র 5,000 টাকায় আপনি দারিংবাড়ি প্লাস গোপালপুর দুটোই কিন্তু করে নিতে পারেন। দুটোই কিন্তু মেন আকর্ষণীয় স্থান এখানে, ঠিক আছে। তো চলুন এরপর আমাদের ব্রহ্মপুর দাদা ছেড়ে দেবে। ব্রহ্মপুর টু ব্রহ্মপুর পুরোটাই এই 5,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আপনার শুধু ট্রেনের টিকিটটা কেটে এখানে ঝটপট চলে আসতে হবে। এখানে প্রচুর ট্রেন আছে, ইস্ট কোস্ট এক্সপ্রেস আমরা এসেছিলাম এইখানে। আপনি চাইলে ফলকনামা ধরে আসতে পারেন, কিংবা রাতের যে কোনো ট্রেন ধরে আসতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করবো দুটো ট্রেনই ভালো, এবং রাতের ট্রেনে করে যদি আসেন তাহলে সকাল থেকে আপনার ট্রিপটা স্টার্ট হয়ে যাবে, চয়েস আপনার। তো চলুন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ধামাকা একটা ভিডিওতে। ভালোবাসা দেবেন এটুকু আশা রাখবো, সাবস্ক্রাইব করে যাবেন, টাটা।